বন্ধুরা, পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা এই যোজনার সম্বন্ধে এর আগের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম। এই যোজনাতে আপনাকে ফ্রিতে বিদ্যুৎ প্লাস গভর্নমেন্টের তরফ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হচ্ছে। মানে আপনি যদি আপনার অ্যাড্রেসে সোলার প্ল্যান্ট লাগাতে চান তো তাতে আপনার যত টাকা খরচ আসবে তার মধ্যে ৭৮,০০০ টাকা পর্যন্ত কিন্তু আপনি সরকারের তরফ থেকে পাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনি এই পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, মানে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি সাবসিডি পাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে অ্যাপ্লাই করার জন্য কিংবা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই পোর্টালটার মধ্যে আসতে হবে। এটার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করবেন, তাহলে ডাইরেক্টলি আপনার সামনে পোর্টালটা এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। কিংবা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করবেন pmsuryaghar.gov.in, তাহলে আপনার সামনে কিন্তু পোর্টালটা এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে রেজিস্ট্রেশন করার জন্য কিংবা অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বাসের উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। পরপর কোন কোন স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে সেটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। তো প্রথমে এখানে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। সাইডে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, এখানে আপনি আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম সিলেক্ট করবেন। মানে যেই ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আপনার বাড়িতে বিদ্যুৎ আসে, মানে আপনি বিদ্যুৎ নেন, তো সেই ইলেকট্রিসিটি কোম্পানির নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এটা এক ধরনের আইডি নাম্বার, সেটা আপনি বিলের মধ্যেই পেয়ে যাবেন আপনার। তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এর উপরে ক্লিক করবেন। এই ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আপনার রেজিস্টার নাম কি আছে সেটা আপনার সামনে এখানে নিচে চলে আসবে, আপনি একবার চেক করে নেবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন মোবাইল, এবার আপনি এখানে আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপি, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল, আপনি চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনার দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা যেহেতু অপশনাল আছে। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনি এখানে সেম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। সাকসেসফুলি আপনার এখানে রেজিস্ট্রেশন ডিটেলসগুলো সাবমিট হয়ে যাবে। এরপর আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইডে অপশন পেয়ে যাবেন লগ ইন, আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। কিংবা আপনি পোর্টালের মধ্যে এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লগ ইন হেয়ার, আপনি সিম্পলি এখানেও ক্লিক করতে পারেন। তো দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় লগ ইনের উপর আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেজ ক্যাপচা, এখানে আপনি সেম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা আপনি এখানে নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে রুফটপ সোলার অ্যাপ্লাই করার জন্য এখানে অপশন চলে আসবে, তো আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। এবার এই ফর্মটাকে আপনাকে এখানে সঠিকভাবে ফিল করতে হবে। সাবসিডি পাওয়া পর্যন্ত আপনাকে পরপর কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে তার লিস্ট আপনি এখানে সাইডে দেখতে পেয়ে যাবেন, তো আপনি এখানে এটা চেক করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে আপনাকে এখানে বলছে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস আপনাকে প্রথম স্টেপে দিতে হবে। তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার ইলেকট্রিসিটি বিল, আপনার ইলেকট্রিসিটি বিলের মধ্যে আপনার যেমন নাম আছে যেমনভাবে আছে সেমন নামটাই আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট, আপনি সিম্পলি সিলেক্ট ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ পারমিশন ফর ইনস্টলেশন, এবার আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনি আপনার যে অ্যাড্রেসের মধ্যে সোলার প্ল্যান্টটা ইনস্টল করাবেন তো সেই জায়গার যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে সঠিকভাবে ভালোভাবে বসিয়ে দেবেন। এরপর দ্বিতীয় স্টেপে এখানে আপনাকে বলছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিটেলস, এবার আপনাকে এখানে আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিটেলসগুলোকে ফিল করতে হবে। তো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন স্টেট, নিচে আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির এখানে নাম চলে আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করে আপনি ডিভিশন সিলেক্ট করবেন এবং তার যদি কোনো সাব ডিভিশন থাকে তাহলে সেটা আপনি এখানে নিচে ফাঁকা ঘরটায় লিখে দেবেন। নিচে আপনার এখানে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এবং আপনার ইলেকট্রিসিটি কানেকশনটা কত কিলোওয়াটের সেটাও আপনার সামনে এখানে নিচে চলে আসবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে তৃতীয় স্টেপে আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো চলে আসবে, যেমন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আপনি রেজিস্ট্রেশন করার সময় যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে। এবার এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন এডিটের, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার কন্ট্যাক্ট ডিটেলসগুলোকে এডিটও করতে পারবেন। এরপর ফোর্থ স্টেপে আপনাকে এখানে বলছে সোলার রুফটপ ডিটেলস, এবার আপনাকে এখানে সোলার রুফটপের ডিটেলসগুলোকে দিতে হবে। তো এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট রেসিডেন্সিয়াল ক্যাটাগরি, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে,
আপনি আপনার যে জায়গার মধ্যে সোলার প্ল্যান্টটা ইনস্টল করেছেন মানে লাগাচ্ছেন, তো আপনার সেই জায়গাটা রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি কত কিলোওয়াটের বা কত ক্যাপাসিটির সোলার প্ল্যান্ট লাগাবেন, তো সেটা আপনার হিসাব মতো আপনি এখানে নিচে দেখতেছেন ফাঁকা ঘরটা, এখানে আপনি লিখে দেবেন। যদি 2 কিলোওয়াটের লাগাতে চান তাহলে এখানে 2 লিখবেন, যদি 3 কিলোওয়াটের লাগাতে চান তাহলে আপনি এখানে 3 লিখবেন। তো সেটা আপনার হিসাব মতো আপনি এখানে লিখে দেবেন কত কিলোওয়াটের আপনি সোলার প্ল্যান্ট লাগাবেন, ঠিক আছে। এরপর আপনি যদি আগে থেকে সোলার প্ল্যান্ট লাগিয়ে রেখেছেন তাহলে সেটা কত কিলোওয়াটের সেটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা, এখানে আপনি লিখে দেবেন। এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্লিক ফর সোলার রুফটপ ক্যালকুলেটর। এখানে ক্লিক করে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন কত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগানোর জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনার যে ডিটেলসগুলো চাইবে সেই ডিটেলসগুলো আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, এর উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে ক্যালকুলেশন চলে আসবে, আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কত টাকা আপনি সাবসিডি পাবেন। যেমন আমি যদি 3 কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগাতে চাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন তার এস্টিমেটেড প্রজেক্ট কস্ট এত টাকা আসবে, এবং তার মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের তরফ থেকে আমি 78,000 টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাব। এবং আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড কনজিউমার শেয়ার, মানে এত টাকা কিন্তু আমাকে নিজের পকেট থেকে খরচ করতে হবে। এর ফলে আপনার কত টাকা বাঁচবে, কত টাকা আপনার সেভ হবে সেটা আপনি এখানে সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। এবং রুফটপ এরিয়া কতটা লাগবে, মানে সোলার প্ল্যান্টটা ইনস্টল করানোর জন্য আপনাকে কতটা জায়গা দিতে হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি দেখে নিতে পারেন। তো এই ক্যালকুলেটরটা থেকে কিন্তু আপনি এখানে এসব কিছু ক্যালকুলেট করে চেক করে নিতে পারেন। এবার আপনাকে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে, মানে আপনার কোন লোকেশনে বা কোন জায়গাতে আপনি সোলার প্ল্যান্টটাকে ইনস্টল করাবেন বা লাগাবেন। তো এর জন্য আপনি এখানে উপরে দিকে একটা সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে আপনি আপনার স্টেটের নাম লিখে সার্চ করবেন। এভাবে করে আপনার সামনে এখানে লোকেশন চলে আসবে। এবার এখানে আপনি উপরে দিকে সাইডে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্লাস, এখানে ক্লিক করে আপনি আপনার লোকেশনটাকে এভাবে করে এখানে জুম করবেন। এবার জুম করে নেওয়ার পর আপনার লোকেশনটাকে এক্সাক্ট লোকেশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মানে আপনার যে লোকেশনে আপনি সোলার প্ল্যান্টটা ইনস্টল করাবেন তো সেই এক্সাক্ট লোকেশনটাকে আপনার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আপনি সিম্পলি সেই জায়গার উপরে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনার এখানে এক্সাক্ট লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে লটিটিউড এবং লংটিটিউড চলে আসবে। এরপর আপনি কি করবেন, এবার আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখছেন সেভ এজ নেক্সট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এখানে আপনার ইলেকট্রিসিটি বিল আপলোড করতে হবে। তো লাস্ট 6 মাসের মধ্যে থেকে যে কোনো 1 মাসের ইলেকট্রিসিটি বিল আপনি এখানে আপলোড করতে পারবেন। তো তার আপনি ছবি তুলে কিংবা স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনি গ্যালারিতে আগে থেকে সেভ করে রাখবেন, এবং তার সাইজটা হতে হবে 500 কেবির মধ্যে, তাহলে কিন্তু এখানে আপলোড হবে। এবং তার ফরম্যাটটা হতে হবে জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে, তাহলে কিন্তু এখানে আপলোড হবে, তাছাড়া কিন্তু আপলোড হবে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনার সেই বিলের ছবিটাকে কিংবা পিডিএফটাকে আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড, এর উপরে ক্লিক করে দেবেন। আপনার সেই বিলের ফাইলটা কিন্তু এইভাবে করে এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এরপর এখানে আপনি একদম নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কর্নারের দিকে ফাইনাল সাবমিশন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে রুফটপ সোলারের জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করলেন, যে রেজিস্ট্রেশনটা আপনি করলেন, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু আপনার এখানে সাকসেসফুলি হয়ে যাবে। এবার আপনাকে এখানে আপনার ব্যাংক ডিটেলস অ্যাড করতে হবে যেখানে আপনি সাবসিডি নেবেন। তো পোর্টালের মধ্যে আপনি এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাবমিট ব্যাংক, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক নেম, এখানে ক্লিক করে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সাইডে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, এখানে আপনার সেই ব্যাংকের যেটা আইএফসি কোড সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন নাম আছে সেমন নাম আপনি বসিয়ে দেবেন। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবার আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে প্রমাণ করার জন্য আপনাকে এখানে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের ক্যান্সেল চেক কিংবা হচ্ছে পাসবুক কিংবা হচ্ছে স্টেটমেন্টের ছবি কিংবা পিডিএফ বানিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনি এখানে সেটা আগে থেকে বানিয়ে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন, এবং দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু সেটা আপনার এখানে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এবং তার সাইজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন হতে হবে 2 MB এর মধ্যে, তাহলে কিন্তু আপলোড হবে, তাছাড়া কিন্তু আপলোড হবে না। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমার্ক, আপনি যদি কোনো রিমার্ক দিতে চান তাহলে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার সরকার আপনার অ্যাপ্লিকেশনটাকে ভালো করে চেক করবে, চেক করার পর আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবার যখনই আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন আপনি যে কোনো রেজিস্টার ভেন্ডর্স থেকে সোলার প্ল্যান্ট ইনস্টল করে নেবেন বা লাগিয়ে নেবেন। রেজিস্টার ভেন্ডর্সগুলো আপনি এই পোর্টালটা থেকে চেক করতে পারবেন। তো আপনি পোর্টালের হোম পেজটার মধ্যে চলে আসবেন, আসলে আপনি এখানে নিচের দিকে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভেন্ডর্স, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সার্চের, এখানে ক্লিক করে আপনার স্টেটের নাম লিখে আপনি এখানে সার্চ করবেন। তো
তাহলে আপনার সেই স্টেটের মধ্যে যতগুলো ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তার লিস্ট আপনার সামনে এখানে চলে আসবে। এবার কোন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে কত সংখ্যক রেজিস্টার ভেন্ডরস আছে সেটা আপনি এখানে সাইডে লেখা আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। এবার আপনি যেই ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে বিদ্যুৎ নেন, আপনার বাড়িতে বিদ্যুৎ আসে, তো তার সাইডে আপনি এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন, তাহলে তার কাছে যতগুলো রেজিস্টার ভেন্ডরস আছে সেই কোম্পানির কাছে তার লিস্ট আপনার সামনে এখানে চলে আসবে এবং সাইডে আপনি এখানে তাদের ইমেল আইডিগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো রেজিস্টার ভেন্ডরসের সঙ্গে ইমেল আইডির মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি আপনার অ্যাড্রেসে সোলার প্ল্যান্ট লাগিয়ে নেবেন কিংবা ইনস্টল করে নেবেন, কিংবা আপনি গুগলে গিয়ে সেই রেজিস্টার ভেন্ডরসের নাম লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সেই কোম্পানির সমস্ত ইনফরমেশন চলে আসবে, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই কোম্পানির সঙ্গে আপনি আপনার অ্যাড্রেসে সোলার প্ল্যান্ট লাগিয়ে নেবেন কিংবা ইনস্টল করে নেবেন। সোলার প্ল্যান্ট লাগাতে কিংবা সোলার প্ল্যান্ট ইনস্টল করাতে আপনার যত টাকা খরচ হবে সেটা আপনাকে নিজের পকেট থেকে পে করতে হবে। এবার আপনার যখন অ্যাড্রেসে সোলার প্ল্যান্টটা লাগানো সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে কিংবা ইনস্টল করা যখন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, তারপরে পরবর্তীতে আবার এই পোর্টালটার মধ্যে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন সাবমিট ইনস্টলেশন ডিটেলস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে আপনার অ্যাড্রেসে সোলার প্ল্যান্টটা লাগিয়েছেন কিংবা ইনস্টল করেছেন তার যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। তারপর আপনাকে নেট মিটারের জন্য আবেদন করতে হবে, তো সেখানে আপনি অপশন পেয়ে যাবেন আবেদন করার, সেখানে ক্লিক করবেন। আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে, সেই ফর্মের মধ্যে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে দেবেন। দেওয়ার পর ফর্মটিকে আপনি সাবমিট করবেন। তারপরে আপনার সেই অ্যাড্রেসে নেট মিটার লাগিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার ইন্সপেকশনও হবে। নেট মিটার সাকসেসফুলি লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কমিশনিং রিপোর্ট জেনারেট হয়ে যাবে এবং তার কিছুদিন পরে আপনার সাবসিডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। আপনি যত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগিয়েছেন তার উপর নির্ভর করে কিন্তু সরকার আপনাকে সাবসিডি দিবে। যেমন আপনি যদি 2 থেকে 3 কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগিয়েছেন তাহলে 78,000 টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। পরপর আপনি যে স্টেপগুলো কমপ্লিট করবেন সেই স্টেপগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে গ্রিন টিক চলে আসবে, তো আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। যে কোনো সময় আপনি পোর্টালের মধ্যে লগ ইন করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাসটিকে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ চেক করতে পারবেন। এভাবে করে আপনি কিন্তু খুবই সহজে পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং আপনার অ্যাড্রেসে সোলার প্ল্যান্ট লাগিয়ে আপনি ফ্রি বিদ্যুৎ এবং সরকারের কাছ থেকে সাবসিডি নিতে পারেন। তো আশা করব আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।